হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে চলে এসেছি আমার বান্ধবীর মেয়ের জন্মদিনে। তো তারই খাবার খেতে বসে পড়েছি। তো চলো, ফার্স্টে পাতা আর হাজমোলা দিয়ে দিল, তারপরে দিয়েছে লেবু, স্যালাড, আর চলে আসলো মাটন কাটলেট। তো মাটন কাটলেটটা বেশ সুন্দর ছিল খেতে, মুচমুচে, আর তার সাথে চলে আসলো সস আর একটা ধনেপাতা চাটনি। তো দুটো দিয়ে একটু করে খেয়ে নিলাম, ভীষণই ভালো লাগলো খেতে। আর মাটনের চপটা ভীষণই মুচমুচে হয়েছিল। তারপরে চলে আসলো আলু চিপস ভাজা, আর চলে আসলো সাদা ভাত। সাদা ভাত হচ্ছে অনেকগুলো দিয়ে দিয়েছে না বলতেই। তো আর তারপরে একটু ডাল দিয়ে ভাতটা মেখে খেলাম, তো ডালটাও ভীষণই ভালো হয়েছিল। তারপরে চলে আসলো কাঁঠাল চিংড়ি। তো কাঁঠাল চিংড়ি তো আমার ভীষণই প্রিয়, চিংড়ি মাছ ভীষণ ভালোবাসি, তো এটা দিয়ে একটু খেয়ে নিলাম ডাল ভাতটা। তারপরে চলে আসলো দেখো পাবদা মাছ। পাবদা মাছ অতটাও ভালোবাসি না, কিন্তু একটু পাবদা মাছটা খেয়ে দেখলাম যে গন্ধ নেই, তো সেই জন্য আমি একটু পাবদা মাছটা খেয়ে নিলাম, ভালোই লাগলো। আর তার সাথে পাবদা মাছের না ডিম ছিল, তো সেই জন্য আরও বেশি ভালো লাগলো। তো ডিমটা তো আমি খুবই ভালো লেগেছে খেতে। তারপরে চলে আসলো আমার ফেভারিট ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা আমি অনেকটাই পরিমাণ নিয়ে নিয়েছি। তো ফ্রাইড রাইসের সাথে চলে আসলো মাটন কষা। তো দুর্ভাগ্যের বিষয়, মাটন কষাটা ভালো হয়েছিল, কিন্তু আমার পাতে সব সলিড মাংস পড়েছিল। আমি অত সলিড মাংস খেতে ভালোবাসি না, একটু হার্ড টাইপের মাংস খেতে ভালোবাসি। তো যাই হোক, মাটন কষা দিয়ে একটু খেয়ে নিলাম ফ্রাইড রাইসটা। তো অতটা ফ্রাইড রাইসও খেতে পারিনি, বেশি করেই দিয়ে দিয়েছে। তারপরে দেখো কতগুলো মাংস দিয়ে দিয়েছে, তো না জানতেই তো আমি না নষ্ট করেছি। এতগুলো মাংস কি খাওয়া যায়? দেখতেই পাচ্ছ আমি পাতে কতটা নষ্ট করে ফেলেছি। তো ভালো লাগছিল না, সবই সলিড মাংস দিয়েছে। এরপর চলে আসলো আমের চাটনি। তো আমের চাটনিটা ভীষণই ভালো হয়েছিল, টক হয়েছিল খেতে, অত মিষ্টি হয়নি। তারপর দিয়ে দিল পন্সের রসগোল্লা। তো পন্সের রসগোল্লা তো আমি ভীষণ ভালোবাসি। তারপরে চলে আসলো নরেনগুড়ের সন্দেশ। আর আমি পন্সের রসগোল্লাটা না রসগুলো বের করে নিয়েছি, তখন রসগোল্লাটা একদম শক্ত হয়ে গেছিলো, তো খেতে অতটা ভালো লাগছিল না। সেই জন্য অল্প একটু খেয়ে আর খাইনি। তারপরে নয়নগুড়ের সন্দেশটা আমি হাফ মতো খেয়েছি, মানে পেট পুরো ভরে গেছে, তো ওই জন্য হাফ মতো খেয়েছি। আর তারপরে চলে আসলো আইসক্রিম। ব্যাস, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।